সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা মেল পোর্ট্রেট, একটা লোকের মুখ কেমন করে আঁকবে, ছেলের ফিগার আর কি, ছেলেদের মুখ কেমন করে আঁকবে একটু দেখে নাও। অন্যদিন আমি চোখের থেকে শুরু করি, আজকে পাগড়ি থেকে শুরু করছি। একটা পাগড়ি মাথায় রয়েছে, পাগড়িটা কেমন করে আঁকছি দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পাগড়িটা আঁকলাম, এবার আমরা চুলটাকে করে দিলাম, চুল করে নিয়ে এইবার আমরা চোখের জন্য লাইন টানলাম, বুড়োর জন্য লাইন টানলাম, এটা চোখের লাইন। এবার নাকের লাইন টেনে নিয়ে এবার বুড়োটাকে আঁকলাম, বুড়োটা এঁকে এবার চোখ আঁকছি। দুটো চোখের মাঝখানে মোটামুটি একটা চোখের মতো ডিস্টেন্স হবে, সেটা একটু দেখে নাও। এবার আমরা নাকের লাইনটা দেব, দুপাশ থেকে নাকের লাইনটা, যেহেতু সোজাসুজি ফেসটা রয়েছে ওই জন্য দুপাশ থেকে নাকের লাইনটা এসে নাকটা এইভাবে ঘুরে গেল। এবার গোপ আঁকবো, গোপটা এইভাবে এঁকে নিচ্ছি। এক্সট্রা লাইনগুলো আমরা মুছে দিলাম। গোপটা দুপাশে সুন্দর করে এঁকে ঠোঁটটা এঁকে দিলাম। এখান থেকে আবার দাড়িটা হবে, এই পোর্শনটা এইভাবে দাড়ি হয়ে যাবে। এখান থেকে আমরা গালের পাশের দাড়ির দাগটা দিয়ে দিলাম। এই পাগড়িগুলো আর একটু নিচের দিকে হবে, আর একটু নামিয়ে দিলাম পাগড়িটা কান পর্যন্ত। কানটা দেখা যাচ্ছে না যেহেতু দাড়ি রয়েছে গোপ মানে ভর্তি। পাগড়ির ভাঁজগুলো টেনে দিলাম, এখান থেকে দাড়িটা হয়ে যাবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বাদিক দিয়ে পাগড়ির কাপড়টা নেমেছে, ওটাকে নামিয়ে দিলাম নিচ পর্যন্ত। আর গলাটা এঁকে ডান দিকে, আমার ডান দিকে কাঁধটা এঁকে দিলাম লোকটার। এর পেছন দিয়ে কিছুটা পাগড়ির ওপরেও কিছুটা চুল রয়েছে, সেটা চুলটাকে ড্রয়িং করে নিলাম। এইভাবে ড্রয়িংটা, মাথাটা দেখো আমাদের আঁকা কমপ্লিট। এবার আমরা কালার করব। এক্সট্রা যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে মুছে দেব, পরিষ্কার করে এক্সট্রা লাইনগুলো মুছে দিয়ে এবার আমরা কালার শুরু করব। প্রথমে ক্রিমসনের সঙ্গে একটুখানি ব্রাউনের সঙ্গে একটু ক্রিমসন মিশিয়ে, ব্রাউন যেটা বার্ন সাইনাস সেটার সঙ্গে ক্রিমসন মিশিয়ে পাতলা করে যেখানে যেখানে স্কিন কালার সেখানে সেখানে আমরা পাতলা করে ভরাট করে দেব। এবং পেছন দিকে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু বা প্রুশিয়ান ব্লু, যার যেটা পছন্দ, দিয়ে পাতলা করে রঙটা গুলে নেবে। জলটা বেশি দিয়ে গুলবে, একটু ডিপ থাক রঙটা, মানে জলটা একটু বেশি করে দিয়ে গুলবে এবং এইভাবে টেনে টেনে ব্যাকগ্রাউন্ডটা সমান করে ভরাট করে দেবে। যতটা পারবে টেনে করবে, রঙটা তাহলে সমান হবে। এবার আমরা পাগড়ির মধ্যে কালার করছি। কোবাল্ট ব্লুর সাথে একটুখানি স্কারলেট মেশালে এই কালারটা হয়। এই কালারটা বানিয়ে হালকা হালকা করে শেড দিয়ে দিচ্ছি, জামার মধ্যেও শেড দিয়ে দিচ্ছি, মাথার যে পাগড়ির কাপড়টা কাঁধের পাশ দিয়ে নেমেছে ওটাকেও শেড দিয়ে দিলাম। এবার চুলের কালারটা আমরা ব্ল্যাক দিয়ে হালকা করে ভরাট করে দেব। চুল, দাড়ি, গোপ সব জায়গাতেই ব্ল্যাক কালার দিয়ে আমরা ভরাট করে দেব। গোপটাও ভরাট করে দিলাম। একটু বেশি হালকা হয়ে গেছিলো মনে হলো, তাই আরেকটু ডিপ করে দিলাম, ওই একই কালার শুধু কালোটা নিয়ে। এবার বানসাইনার এক পরিমাণটা, ওই ক্রিমসন বানসাইনা মিশিয়ে যে কালারটা বানিয়ে নিয়েছিলাম সেই কালারটার সাথে বানসাইনাটা একটু বেশি দিয়ে এবার আমরা সেকেন্ড টোন চাপাবো। চোখের ওপর দিয়ে, নাকের পাশ দিয়ে, নাকের নিচে, চোখের নিচে এই শেডগুলোকে আমরা এইভাবে দিয়ে দেব। গালের পাশে দুটো শেড ভাঁজ দিয়ে দিলাম, কপালেও শেড দিয়ে দিলাম বানসাইনা দিয়ে, বানসাইনা ক্রিমসন মেশানো যে কালারটা সেটা দিয়ে।
আর একটু মোটা তুলি ধুয়ে নিয়ে অল্প জল নিয়ে মোটা তুলিটা দিয়ে অল্প অল্প করে জায়গায় জায়গায় মিলিয়ে দেবে সমান করে। শেডটা একটু হালকা করে মিলিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। গলার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। বানসানের পরিমাণটা একটু বেশি দেবে। এই শেডগুলোকে আমরা আর একটু ডিপ করে দিচ্ছি, গালের শেডটাও, গালের যে ভাঁজটা। কপালের মধ্যে একটু দাগ দিয়ে দিলাম। এবার আমরা পাগড়ির যে কালারটা করেছিলাম সেই কালারটা একটু ডিপ দিয়ে একটু কোবাল্ট ব্লুটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমরা এই শেডটা করে দিলাম। পাগড়ির শেডগুলো একটু ডিপ দিয়ে দিলাম। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে করবে, তাহলে দেখবে ছবি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এবার আমরা চুলটাকে করব। লোকটার যে চুলগুলোকে দেখো আমরা কেমন করে করছি। ব্ল্যাক কালার নেবে মিডিয়াম টোনে, খুব ডিপ নেবে না, নিয়ে তুলি ভর্তি করে রং নিয়ে 2 নম্বর 3 নম্বর এই ধরনের তুলি দিয়ে সরু সরু করে সুন্দর করে এই ভাঁজগুলোকে দিয়ে দেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আমরা দাড়িটা করে দিচ্ছি। যতটা পারবে সরু সরু করে সুন্দর করে দেবে, দেখতে ভালো লাগবে। গোপটা করব। গোপটার মধ্যে আমরা শেডটা দিয়ে দিলাম ব্ল্যাক দিয়ে, ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে। এপাশের গোপটাতেও তাই। এখানে আমরা থুতনির নিচে যে দাড়িটা ঠোঁটের নিচে সেটাকে করে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে এই পোর্ট্রেটটা বাড়িতে করতে পারবে। কালো রঙটাও একটু ভালো করে গুলে নেবে, গুলে নিয়ে সরু তুলি দিয়ে রং তুলবে আর চাপাবে, বেশি ঘষাঘষি করবে না। তুলির মাথা দিয়ে সুন্দর করে সরু সরু করে চাপিয়ে দেবে। দাড়ির মধ্যে এবার আমরা শেড দিচ্ছি। দাড়ির শেডটাও একই রকম কালো দিয়ে। এখানে পাগড়ির শেডগুলো আর একটু ডিপ দিয়ে দিলাম, ভাঁজগুলোকে আর একটু বুঝিয়ে দিলাম। কোবাল্ট ব্লুটা একটু বেশি দিয়ে দেবে। পেছন দিকে যে চুলটা বাকি ছিল সেই চুলটা কালো করে হালকা করে ভট করে নিলাম, তারপরে ওই কালো রং দিয়েই একটু ডিপ করে চুলগুলোকে ভাঁজগুলো দিয়ে দেবো। এভাবে সমান করে দিয়ে দেবে সুন্দর করে। পাগড়ির ওপর দিয়েও কিছু চলে এসছে। এগুলো একটু ঘন করে দেবে, যেখানে ফাঁকা ফাঁকা রয়েছে মনে হচ্ছে সেখানে একটু ঘন করে দেবে। এবার বুড়ুটা করছি ব্ল্যাক কালার দিয়ে। দেখো দুটো বুড়ুই দেখো কেমন করে করছি। চোখটা করবে, চোখের ওপরের লাইনটা ব্ল্যাক দিয়ে করব, চোখের মণিটা করে দেব। এবার মাঝখানে একটু সাদা রেখে মণিটাকে সমান করে ভট করে দেব। দুটো মণির চেষ্টা করবে মোটামুটি যেন সমান হয়। এবার চোখের নিচের লাইনটা বানসায়না দিয়ে, ডাইরেক্ট বানসায়না দিয়ে করে দিচ্ছি। এখানে চোখের পাশে, চোখের পাতার উপরে লাইন সব বানসায়না দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি। কপালেও 3টে দাগ দিয়ে দিলাম। নাকের পাশ দিয়ে কপালের যে ভাঁজগুলো সেগুলো দিয়ে দিলাম। সরু সরু করে এই ভাঁজগুলোকে দিয়ে দেবে। মাথার শেডগুলো একটু ডিপ করে দিলাম।
গলার মধ্যেও শেড দিয়ে দিলাম, অল্প অল্প একটু মিলিয়ে দেবে। ঠোঁটের মধ্যে বানসাইনার সাথে একটু স্কারলেট মিশিয়ে একটু রেডিশ টোন করে কালারটা দিয়ে ভরাট করে দেবো। এর নিচ দিয়েও একটু দাঁড়িয়ে হবে ঠোঁটের নিচে। এবার আমরা একটু পার্পল কালার বানিয়ে পাগড়ির মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, ওটা ক্রিমসন আর কোবাল ব্লু মেশালে এসে যাবে। এখানে থুতনির মধ্যে আমরা একটু বানসাইনা দিয়ে শেড দিয়ে দিলাম, জামার মধ্যে আর একটু শেড দিয়ে দিলাম। কপালের শেডগুলো আমরা একটু ডিপ করে দিচ্ছি, দাড়িতে যেখানে যেখানে ফাঁকা ফাঁকা রয়েছে সেখানে আরেকটু কালার হালকা করে দিয়ে দিচ্ছি, সাদা সাদা যেন না থাকে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা দেখো, দেখে দেখে বাড়িতে করো, তাদের সবাইকে অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা রইল তাদের জন্য। চোখের কোণায় একটু স্কারলেট দিয়ে শেড দিয়ে দিলাম, ঠোঁটের মধ্যে একটু বানসাইনা মিশিয়ে একটু দাগ দাগ ভাঁজগুলো দিয়ে দিলাম। দাড়িতে যেখানে সাদা সাদা মনে হচ্ছে সেখানে আর একটু কালার দিয়ে দিচ্ছি। এটা একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি ব্ল্যাকের সাথে। এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই বাড়িতে করবে। এবার আমরা সাদা রং দিয়ে, সাদা রংটা ভালো করে গুলে নিয়ে একটু ডিপ করে আমরা কিছু সাদা সাদা চুল দিয়ে দেব। ওই চুলের ব্ল্যাকের উপরেই এই সাদা শেডগুলোকে দিয়ে দেবে। ব্রুর মধ্যে একটু দিয়ে দিলাম, গোপের মধ্যে একটু দেব। এভাবে গোপের মধ্যে একটু দিয়ে দিলাম। যেখানে যেখানে দিচ্ছি তোমরা চেষ্টা করবে সেখানেই দেওয়ার সাদা রং দিয়ে। কালো রংটা কমপ্লিট করার পরে লাস্টে দেবে সাদা রংটা, একদম ফিনিশ হওয়ার আগে ফিনিশিংয়ে দেবে হোয়াইট কালারটা। যারা অনেকেই আছেন আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের মধ্যে অনুরোধ যে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তোমাদেরকে আবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এভাবেই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থেকো সবাই।